বন্ধুরা, এই ডালিয়া গাছে, ডালিয়া ফুল গাছে আজকের যে তরল খাবারটা দেওয়া দেখাবো বা তরল খাবার বানিয়ে যেটা দেওয়া দেখাবো, সেই খাবারটা যদি আপনারা আপনাদের ডালিয়া ফুল গাছে দেন, তাহলে কিন্তু আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল ফুটবে ডালিয়া গাছে এবং ফুলের আকার ও রং উভয়ই হবে খুব খুব সুন্দর। তো প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে, পলাশ বিশ্বাস ভিডিওস ইউটিউব চ্যানেলে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও তো দেখেনি, মাঝে মাঝে দিই। তো যাই হোক, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে। তো গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা গাছটা সুস্থ রয়েছে। একটা গাছকে সুস্থ রাখতে গেলে খাবার পরিমিত এবং তার পাশাপাশি দিতে হবে কীটনাশকের প্রয়োগ করতে হবে, যাতে কীটপতঙ্গের আক্রমণ না ঘটে। যে কোনো কীটনাশক দু ধরনের রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে গাছের পাতায় স্প্রে করবেন 10 দিনের ব্যবধানে, ব্যাস। তো মাটিটি দেখুন একটু শুকনো করে রেখেছি, যার জন্য পাতাগুলো একটু ঝিমনো ঝিমনো লাগছে। যে একটা কারণ একটাই, যে পাতাগুলো মানে গাছের টবের মাটিতে জলের ব্যবস্থাপনাটা কম। তো সেই ক্ষেত্রে এখন যেটা করতে হবে, যে খাবারটা বানাচ্ছি সেইটা আপনারা বানিয়ে নেবেন একদম যেভাবে পরপর দেখাচ্ছি ঠিক সেইভাবে। এটা দেখে বুঝতে পারছেন আশা করি। এটা সরিষার খোল পচা জল আমার বানানো থাকে, আর আমার মনে হয় সমস্ত বাগানীদের কাছেই বানানো থাকে এই শীতকালে বিশেষ করে। তো যাই হোক, এই যে জল, যেটা এই সর্ষের জল আমাকে 1 লিটার জলের মধ্যে হাফ নিতে হবে, যে সরিষার খোল পচা জল সেইটা। তো অর্থাৎ 500 ml বা হাফ লিটারের মতন নিতে হবে। তার সাথে নিতে হবে 1 টেবিল চামচের মতন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। তার সাথে যেটা দেখলেন ক্যালসিয়াম নাইট্রেট, এটাও আপনাকে নিতে হবে 1 টেবিল চামচের মতন। 1 লিটার জলে এই দুটো জিনিস অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট, এই দুটো কিন্তু খুব ভালো করে সরিষার খোল পচা জলের সাথে আপনাকে গুলে নিতে হবে। এই গুলে নেওয়ার পরে 10 বা 12 ইঞ্চি টবের জন্য, ঠিক আছে, এই তরল দ্রবণটা বানাচ্ছি সাধারণ জল, এটা নর্মাল জল, আরও আমরা অ্যাড করে দিলাম হাফ লিটার। তো 1 লিটারের এই তরল দ্রবণ তৈরি হয়ে গেল। এটা আমরা কিন্তু ডালিয়া ফুল গাছে দিয়ে দেবো এবং 1 লিটার জল 3টে 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। বা যদি 10 ইঞ্চির টব হয় বা 8 ইঞ্চির টব হয়, তাহলে 4টে টবে আপনারা এই 1 লিটার জল ব্যবহার করতে পারেন। তো এই যে তরল সার মিশ্রিত যে জৈব এবং রাসায়নিকের সংমিশ্রণে যে সারটা দেওয়া দেখালাম, এটা আপনারা সপ্তাহে একবার করে দিন। আর তাছাড়া সপ্তাহে দুবার করে পাতলা করে সরিষার খোল পচা জল দিন। আপনার গাছ যেমন চেহারা হবে গাছের, তেমন আপনার গাছের পাতা চকচকে সবুজ থাকবে, পাশাপাশি ধরবে প্রচুর পরিমাণে ফুল। আর এই খাবারটা দেওয়ার পাশাপাশি মানে 2 সপ্তাহ এই খাবারটা দিলেন, তারপরে আপনারা NPK 0050 গাছের পাতায় স্প্রে করুন, ব্যাস, অজস্র ফুলে ভরে যাবে ডালিয়া।